হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা খুব ভালো আছো। রূপাস ওয়ার্ল্ডে তোমাদের অনেক অনেক স্বাগত। সকাল সকাল একদম শাড়ি ঠাড়ি পরে একদম রেডি হয়ে নিয়েছি। আজকে স্পেশাল দিন। আজকে কী দিন সেটা তো বুঝতেই পেরে গেছো অনেকেই, কারণ হচ্ছে আজকে জামাই ষষ্ঠী। তাই সকাল সকাল কাজকর্ম করে একদম মোটামুটি রেডি হয়ে নিচ্ছি। আর বোঝো কিন্তু নেই, ও মোটামুটি রেডি হয়ে আগেই চলে গেছে। আমার বাবা এখান দিয়ে যাচ্ছিলো, তো কুটুকে নিয়েই বেরিয়েছিল, তো বললো রেডি করে রাখ, আমি একটু আসছি, একবারে নিয়ে চলে যাব। তো রীতিমতো দাদুর সাথে চলে গেছে আগেই। এখন আমি আর মনোজ যাব, রেডি মোটামুটি হয়ে গেছি। আর দেখো না, এখন টিপটাও চেঞ্জ করে নিলাম। প্রথমে একটা বড় টিপ পরেছিলাম, দেখছি খুব একটা ঠিক ভালো লাগছে না আমার, তাই জন্য আবার টিপটা খুলে একটা ছোটো সাইজের টিপ পরলাম। আর আজকে পিঙ্ক কালারের একটা জামদানি পরে নিয়েছি। আসলে এই দিনটা একটুখানি ট্র্যাডিশনাল লুকটা রাখারই চেষ্টা করি, তাই জন্য যে ঢাকা জামদানি শাড়িগুলো থাকে সেগুলোই আমি জামাই ষষ্ঠীর দিন পরি। অন্যান্য সময় তো খুব একটা পরা হয় না, মানে শাড়িটাই তো পরা হয় না অ্যাকচুয়ালি, ওই জন্যই হচ্ছে আরও পরা হয় না। আর কোনো অকেশান বিয়েবাড়ি এইসবে তো অন্য শাড়িগুলো পরা হয়, জামদানি আর পরা হয় না। তাই মোটামুটি এই জামাই ষষ্ঠীর দিন জামদানি শাড়িগুলোই পরার চেষ্টা করি। আর এই যে সব জামাই ষষ্ঠীর গিফটগুলো সব নিয়ে নিয়েছি। ব্যাগটাও মোটামুটি আমাদের টুকিটাকি কিছু জামা কাপড় সব গোছানো হয়ে গেছে। আর দেখো বলতে বলতে চলেও এসেছি। খুব অনেকটা দূরে তো বাড়ি, তাই জন্য তাড়াতাড়ি চলে আসি, আসলে একদমই কাছাকাছি, তাই তাড়াতাড়ি চলেও আসি। আর এই যে দুই ভাই একদম পাশাপাশি বসে গেছে। আর এই দেখো এইদিকে মনোজও রয়েছে। আর মাকে দেখছি, আমরা যেহেতু এসেছি সেহেতু জামাইকে এখন আশীর্বাদ করবে, তাই সব কিছু মানে রেডি করছে। আর সকালবেলা ষষ্ঠীতলায় পুজোও দিয়ে এসছে মা, প্রতি বছর পুজো দিয়ে আসে, পুজো দিয়ে এসে তারপরে রান্নাবান্না করে। আজ এবছর তো রান্নাবান্না খুব তাড়াতাড়ি হয়েও গেছে, আমি এসেছি দেখছি মোটামুটি অনেক কিছু রান্নাবান্না হয়ে গেছে, শুধু মাংসটা করছিল আর পোলাওটা বাকি ছিল। আর মোটামুটি সব রান্না হয়ে গেছে। এই যে কুটুও রয়েছে এখানে, আর পিষানকে এখন আশীর্বাদ করছে, তো তাই জন্য দুজনেই এখন দেখছিল, দেখে কি করবে ভাবছিল। তারপরে দেখো দুপাশে দুটো পুচকে বসে গেছে। তো চলো ওদিকে আশীর্বাদ পালা চলছে, এদিকে এটা হতে থাকুক। আর এদিকে সকালবেলা আমরা তো বাড়ি থেকেই একেবারে চিড়ে দই কলা সব কিছু একসাথে খেয়ে গেছি, তাই মাকে বললাম যে বেশি কিছু দিও না, জাস্ট নিয়ম রক্ষার জন্য যেটুকুনি করতে হয় সেটুকুই দিও, কারণ খেয়ে এসছি এসব এখন যদি খায় তারপরে দুপুরে আবার ভাত খেতে পারবে না, তাই ওই নিয়ম রক্ষার জন্য সব একটু একটু করে জাস্ট দিয়েছে। আর এই দেখো এখন সবার আশীর্বাদ পালা হয়ে গেছে, আমি তারপরে ফাইনালি লাস্টে বসার চান্স পেয়েছি। এই যে বসেছি, আমার হাতেও ষষ্ঠী পুজোর যে ধাগা সেটা বেঁধে দিল। আর এই যে এতক্ষণে রিয়াও রেডি হয়েছে, এখন রিয়াও যাচ্ছে ষষ্ঠী করতে। রিয়া না, অ্যাকচুয়ালি মানে ভাই যাচ্ছে শ্বশুরবাড়িতে জামাই ষষ্ঠীতে। আর এই যে কুটুও প্রায় রেডি হয়ে গেছে, ও আনন্দে রয়েছে। ওদিকে ওর মানির ছেলে আসবে, ওখানে খেলা করবে, তো সবাই রীতিমতো খুব আনন্দ। আজকের দিনটায় আনন্দ হওয়ারই কথা, সবার কাছে একটু স্পেশাল আজকের দিনটা। তো চলো ওরাও চলে গেল ওদিকে। আর তো বললাম মায়ের তো প্রায় সব কিছু রান্নাবান্নাই হয়ে গেছে, শুধু আমি এসে দেখলাম মাংসটা হচ্ছে আর পোলাওটা আমি করে নেব, তাহলে পরেই রান্না একদম কমপ্লিট। এবছর তাড়াতাড়ি হয়ে গেছে, আগের বছর খুব দেরি হয়ে গেছিলো, আসলে সকালবেলা পুজো দিতে যায় তো ষষ্ঠীতলায়, এবার সেই জন্য আরও দেরি হয়ে যায়। আর এবছর একটু আগে আগে পুজোটা দিয়ে এসেছে বলে তাড়াতাড়ি রান্নাবান্নাগুলো হয়েছে। এবছর আসলে মেজো মা গিয়ে লাইন রেখেছিল, তাই মা গিয়ে একটু তাড়াতাড়ি পুজোটা দিয়ে আসতে পেরেছে বলে, যাই হোক তাড়াতাড়ি পুজো দিয়েও চলে এসছে। আর আমাদের এদিকে রান্নাবান্নাগুলো কমপ্লিট হয়ে গেছে। আর ভাইয়েরা বেরিয়ে গেছে, আর ওদের ঘরে চলে আসলাম। যা গরম, এসিটা চালিয়ে এখন ওদের ঘরে মনোজ পুচকেটা বসেছে, আমি রীতিমতো এই চলে আসলাম রান্নাঘরে। এখন মাটনটা নেমে গেছে, মা বললো যে আমি সব তরকারি সব কিছুই বাটিতে তুলে রেখে দিয়েছি মনোজের জন্য, তুই এবার মাটনটা তুলে রাখ, কোনগুলো মানে কোন পিসগুলো খেতে বেশি ভালোবাসবে কি ভালোবাসবে তুই ভালো বুঝবি, তুই ওগুলো দেখে তুলে রাখ। তো আমি এখানে মনোজের মাটনটা, তারপরে বাবার এগুলো সব আলাদাভাবে বাটিতে সব তুলে রেখে দিচ্ছি। যে অন্যান্য বছর তাও সব তরকারিগুলো বাটিতে আমি তুলে দিই, মানে মা সব রান্না করে নামিয়ে দেয়, বলে তুই বাটিতে এগুলো তুলতে থাক।
তো এবছর মাই সব তুলে রেখে দিয়েছে, শুধু মাটনটাই আমি তুলছি। তারপরে স্যালাড কাটা এই সব কাজগুলো আমি এসে করি। আর এই বছর আমারও আসতে একটু দেরি হয়ে গেছে। প্রতি বছর 11টা নাগাদ আসি, এবছর 11:45 এরকম বেজে গেছে আস্তে আস্তে। আর ওদিকে পোলাওটাও আমার রান্না করা হয়ে গেছে। আগে এই খাবারটা বাটিতে তুলে নিয়ে তারপরে বোজোকে আগে খাইয়ে নেবো। ও বললো পোলাও দিয়ে মাংস দিয়ে খাবে, আর এখন কিছু খাবে না। তো রীতিমতো ওকে আগে খাইয়ে নিয়ে তারপরে মনোজকে খেতে দেবো, কারণ হচ্ছে বেশি সময় হয়নি, একটাও বাজেনি এখনও। তার মধ্যে সমস্ত রান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছে। তাই ভাবছি বোজোকে আগে খাইয়ে নিয়ে তারপরে ওর খাবারগুলো আগে তুলে রাখি। তো এদিকে দেখো সমস্ত কিছু মানে তুলে নিয়েছি। এখানে মা পাঁপড় ভেজে রেখেছে, চিপস করে রেখেছে, ওদিকে মিষ্টি সব কিছু একেবারে সাজিয়ে নিয়েছি। নিয়ে এই দেখো ওদিকে বোজোকে খেতেও মানে খাওয়ানো শুরু করে দিয়েছি। খাওয়াতে এই যে সব খাবারগুলো এদিকে সব সাজিয়ে নিই। আর ওদিকে স্পেশাল মানুষের আজকে স্পেশাল দিন বলে কথা, তাই জন্য তার খাবারগুলো তো একটু স্পেশালভাবে সাজিয়ে দিতে হবে। তো দেখো রীতিমতো মোটামুটি সাজিয়ে নিয়েছি। আর ওদিকে বোজোকেও খাওয়াচ্ছি, ওর মুখে খাবারটা দিচ্ছি। আর এদিকে এইগুলো আমি আর মাও আছে পাশে, দুজনে মিলে এগুলো সব গুছিয়ে নিয়েছি। তো এই দেখো খাবার দেওয়া হয়ে গেছে, মা সব দিয়ে গেছে, আমি একটু সাজিয়ে দিয়েছি। এখানে ভাত রয়েছে, 5 রকম ভাজা রয়েছে, আলু ভাজা, বেগুন ভাজা, ইলিশ মাছ ভাজা, কুমড়ো ভাজা, আর রয়েছে পটল ভাজা, আর পাঁপড় রয়েছে, চিপস রয়েছে, মাছের মাথা দিয়ে ডাল, ইলিশ মাছ মানে দই ইলিশ, এখানে রয়েছে পোলাও, তারপর রয়েছে মাটন, দই, চাটনি, আর এখানে রয়েছে 5 রকমের মিষ্টি, আর জল, আর কোল্ড ড্রিঙ্কস আছে। কোল্ড ড্রিঙ্কসটা ওদিকে স্যালাড রয়েছে কাটা, কোল্ড ড্রিঙ্কসটা খেয়ে নিক তারপরে দেবো। আর ফল এইসব তো আগেই ওই আশীর্বাদ করেছে যখন খেয়েছে, ফল মিষ্টি এইসবগুলো, তো ওইগুলো আর সাজিয়ে এখানে দিইনি। দেখো বেশ আজকে স্পেশাল মানুষ খেতেও বসে গেছে। আর খেতে বসার সাথে সাথে বাটি প্লেট সব যা সাজিয়ে দেওয়া হয়েছে সব এলোমেলো হয়ে গেছে, রীতিমতো নিজের ইচ্ছা মতো যেদিকে যেটা রেখে সুবিধা হবে এদিক ওদিক সব সরিয়ে দিয়েছে। আর উনি খাওয়া দাওয়া ওনার হয়ে গেছে, ছেলের খাওয়া দাওয়া হয়ে গেছে। তো মনোজ এবার বাড়িও চলে গেছে, বলছে আমি বাড়ি গিয়ে শোবো, এখানে তো থাকতে চায় না বেশিক্ষণ। যাই হোক, তো রীতিমতো ও চলে যাওয়ার পর এখন আমি এই যে খেতে বসেছি। তো চলো এবার আমিও খেয়ে নিই। আর রান্নাগুলো জাস্ট ফাটাফাটি হয়েছে, দারুণ হয়েছে রান্নাগুলো। মাছের মাথা দিয়ে ডালটাও তো দারুণ হয়েছে। তো খেয়ে নিই। ওদিকে পোলাওটাও আজকে ভালো হয়েছে, মানে তাড়াহুড়ো করে এসে করেছি, ভাবলাম কি হবে না হবে, দেখছি না পোলাওটা একদম ঝরঝরে, একদম বেশ মিষ্টিটাও একদম ঠিকঠাক হয়েছে, অতিরিক্ত মিষ্টিও হয়নি, একদম পারফেক্ট হয়েছে পোলাওটা। সব রান্নাই দারুণ হয়েছে। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে এই দেখো এখানে তালের শ্বাস নিয়ে বসেছি, আর এখানে কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিয়েছি। এখন একটুখানি এটা খেয়ে খাবারগুলো একটুখানি হজম করে নিই। আর একজনও চলে এসেছে, যেই কোল্ড ড্রিঙ্কস ঢালতে দেখেছে ব্যাস। আর মামাবাড়িতে সব কিছু ছাড়, এগুলো খেতে দিই না খুব একটা, আগের বছর যা পেটে ব্যথা হয়েছিল। তো এই যে চলে এসছে অমনি খাওয়ার জন্য পাশে। আর বোঝো এখন কি করছে দেখো, এই আম গাছের মধ্যে জাম গাছের দুটো ডাল ভেঙে, আগের দিন জাম পাড়তে গেছে, দুটো ডাল ভেঙে গেছে, তো এর মধ্যে রীতিমতো ভর্তি জামও রয়েছে। এগুলোকে আম গাছের ডালে ঝুলিয়ে রেখে দিয়েছে। এখন দেখেছে এখানে পাকা পাকা জাম রয়েছে, ও এখন জাম তো খাওয়ার নাম নেই, এখন জাম গেছে ছিঁড়তে। আর আসলে একা একাও আজকে বোর হয়ে যাচ্ছে। অন্যবার তো যতবার আসে মামাবাড়িতে কুটুবাই থাকে, সে তো প্রথম খুব ভাব, তারপরে একবারে খুব রাগ, তারপরেই দুজনে এটা ওটা খেলনা নিয়ে রাগারাগি হয়ে যায়। বোঝো তো বলবে আমি আর আসবো না, এই সেই এইসব নিয়ে হলো রাগারাগি। আবার দুজনে একসাথে না থাকলে পরেও মন খারাপ, এই হচ্ছে সমস্যা। আর এদিকে আজকে যা গরম পড়েছে, উফ, মানে সত্যি ঘরে মোটে বসা যাচ্ছে না। বিকেলবেলা তো ঘুম থেকে উঠলাম, ঠিক আছে, তাও ভাইয়ের ঘরে ছিলাম, যাই হোক একটু দুপুরে শান্তিতে শুতে পেরেছি, খাওয়া দাওয়া শান্তিতে হয়েছে। কিন্তু এত গরম লাগছে যে বাইরে বেরিয়ে আর মানে থাকা যাচ্ছে না, তাই জন্য মানে ফ্যানের হাওয়াও গায়ে লাগছে না, তাই জন্য এই উঠোনের এখানটা চেয়ার নিয়ে বসে রয়েছি। বাইরেটা হাওয়া দিচ্ছে, মানে তাও বাইরেটা বসা যাচ্ছে, কিন্তু মানে ঘরে তো বসাই যাচ্ছে না। দুটো ফ্যান চালিয়েছি, টেবিল ফ্যান, তারপরে সিলিং ফ্যানটা, তাও সত্ত্বেও বসা যাচ্ছে না, এত গরম লাগছে। তো এখানে বসে রয়েছি। আর বোঝো তো নিজে নিজে একা একা খেলছে, কি করবে বেচারা। আর বলছে যে মা আমি কিন্তু কুটুভাই রাত্রেবেলা বাড়ি আসবে, কুটুভাইয়ের সাথে দেখা করে তারপরে বাড়ি যাব। আমি বলছি না না, আমরা আগে চলে যাব, কুটুভাই আসতে অনেকটা দেরি হবে। তো কী করবে বেচারা, এই দেখো একা একা খেলা করছে। ওখানে গ্রিলটার ওপর উঠছে, একবার দৌড়াদৌড়ি করছে, একবার আসন করছে, এই করছে খালি। এই দেখো
এই কাণ্ড করছে। আর এদিকেও মা বসে রয়েছে, আমি বসে রয়েছি, মা আর আমি গল্প করছি আর ও এই করছে। এতক্ষণ সবাই ছিলাম, ভাইও এসেছিলো, ভাই ছিল, তারপরে বাবা ছিল, সবাই একসাথেই গল্প করছিলাম। তো বাবা আবার বেরিয়ে গেল আর ভাই গিয়ে একটুখানি ঘরে শুয়েছে। তো ততক্ষণ বাইরে বসে আমি আর মা গল্প করছিলাম, আর কুটু বলছি, খালি কুটুর নাম আসছে মুখে, বোঝো খেলা করছিল। আর দেখো রীতিমতো বললাম বাড়ি চলে আসবো, তাড়াতাড়ি বাড়িও চলে এসেছি, মনোজকে নিয়ে এসছে, তাড়াতাড়ি করে গা টা ধুয়ে আসলাম, এসে বেশ ভালো করে পাউডার মেখেছি। আর বোঝো আমাকে বলছে, বা পাউডার মেখে মা তোমাকে একদম সুন্দরই লাগছে। হ্যাঁ, এত দুষ্টু দিয়ে, সেই জন্য আমি আবার ওরকম করে উঠলাম। তো চলো একটুখানি বসে নিই। সারাদিন তো জামাই ষষ্ঠীর দিনটা এইভাবেই কাটলো। এখন তিনজনে মিলে একটুখানি শোয়ার আগে সারাদিন কী কাটলো না কাটলো, কী ব্যাপার হয়েছে, সব একটু গল্প সল্প হবে, তারপর গিয়ে শোবো। দিনের বেলা অনেক কিছু দিয়ে খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপরে এটা ওটা তো খেয়েই যাচ্ছি, মুখ চলছে আজকে। তো রাত্রেবেলা আর বেশি ভাত খেতে পারিনি, ওই 2 গাল 4 গাল ভাত খেয়েই চলে এসেছি। তো বাড়িতে এসে শোয়ার আগে এই যে এখন আবার একটাই ফ্রিজে ম্যাগনাম আইসক্রিম ছিল, সেটা নিয়ে বসেছি। আর ঘুমোনোর আগে না একটা নেশা হয়ে গেছে, ফ্রিজে আইসক্রিম থাকলে মনে হয় কি খেয়ে তারপরে ঘুমোই। তো চলো, জামাই ষষ্ঠীর দিনটা এইভাবেই কাটলো। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই, গুড নাইট।